টুনি, তোমার বাবা এখন বাড়ি নেই। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার জন্য আমার ছেলে মেয়েগুলো না খেয়ে মরবে। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কখনো আসবে না। চিড়িয়া রানী টুনির সৎ মা। টুনি অনেক অনুরোধ করেও চিড়িয়া রানীকে মানাতে পারল না তার বাড়িতে থাকা নিয়ে। মা, আমি শুনেছি আমার মা আমার জন্মের সময়ই মারা গিয়েছে, আর আমি তোমাকেই আমার মা বলে মনে করেছি। আমার ভাই বোনেরা আমার জন্য কষ্ট পাক, এটা আমি চাই না। মা গো, বাড়ি ছেড়ে চলে যাই। আর তুমি যদি তাতে খুশি হও তাহলে তাই হোক। আমি চলে যাচ্ছি মা, তোমরা ভালো থেকো। এই বলতে বলতে টুনি বনের দিকে হাঁটা দিল এবং সে গভীর জঙ্গলে হারিয়ে গেল। সে অনবরত সেই তখন থেকে কান্নাই করে চলেছে। বিকেল ঘনিয়ে আসলো। যাই, বাচ্চাগুলোর জন্য কিছু ফলমূল কিনে নিয়ে আসি। নিমুকেও আবার ডাকতে হবে। বেলা তো প্রায় শেষের দিকে। নিমুটা যে কি করছে কে জানে। যাই, ওকে নিয়ে বাজারে একসাথে বাজার করে আনি। আসলে নিমু আর ভোলু দুই বন্ধু। তারা দুজনে যা কিছু করে একসাথে করে। বাজার করতে যাওয়া, অফিসে যাওয়া, সব কিছুই একসাথে। কেউ কাউকে ছাড়া কিছুতেই থাকতে পারে না, কিন্তু তারা আলাদা আলাদা বাস করে। এরপর ভোলু নিমুর বাড়িতে আসে এবং বেশ কিছুক্ষণ ধরে গল্পগুজব করতে থাকে। তার প্রায় সন্ধ্যা গড়িয়ে আসার কিছুক্ষণ আগে তারা বাজারের দিকে রওনা হয় দুজনে একসাথে। আসলে যে জঙ্গলে তারা থাকে সেখানেই টুনি গিয়েছে। তারা কিছুতেই জানতো না টুনিকে তারা এই অবস্থায় পাবে। বাজার থেকে ফলমূল আনার পথে তারা টুনিকে দেখতে পায় অজ্ঞান অবস্থায়, এবং তারা তাকে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে ভালো করে। টুনি অজ্ঞান হয়ে পড়েছিল পেটের খিদেয়। সে 2 দিন ধরে কিছুই খায়নি। বেশ অনেক দিন তো হয়ে গেল। মা, ভাই, বোন সবাই কেমন আছে কে জানে। যাই, ওদের জন্য কিছু ফলমূল নিয়ে দেখা করে আসি। যেই কথা সেই কাজ। টুনি হাজির হলো তার সৎ মায়ের বাড়িতে ফল নিয়ে, কিন্তু তার ভাই বোনদের কোনো দেখা সে পেল না। অবশেষে মা মা করে ডেকে উঠল। কে? ও টুনি, তুই আবার এসেছিস? তুই এখানে আবার কেন এসেছিস? এরপর টুনিকে অনেক মন্দ কথা শুনতে হয়। সে এখানে কেন এসেছে? টুনির সৎ মায়ের মতে সে তার বাড়িতে কখনোই ফিরে যেতে পারবে না। তাকে শিগগিরই ফিরে যেতে বলে, যেখানে ছিল সেখানে, আর কখনো আসতে বারণ করে দেওয়া হয়। কিন্তু টুনি তাকেই মা বলে মানে। মায়ের কাছে এমন কথা শুনবে টুনি কখনো ভাবেনি। ঠিক আছে মা, আর কখনো আসবো না আমি, আর কখনো আসবো না, কখনো না। আমি তোমাদের ভীষণ ভালোবাসি মা। আমি আজ তোমাদেরকে দেখতে এসেছি বলে তুমি আমাকে মারলে মা। আমি তোমাকে বড্ড ভালোবাসি। টুনি তার দুঃখগুলো মনের মধ্যে চেপে রেখে মনে মনে বলতে থাকে। আসলে টুনি খুব ভালো মনের। সে তার মাকে এবং তার ভাই বোনদের ভীষণ ভালোবাসে।
সে তাদের ছাড়া থাকতেই পারে না। এরপর টুনি মনের দুঃখে সেই আঘাত নিয়ে হাঁটতে 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 বহু দূরের এক জঙ্গলে যেয়ে পড়ল। সেই জঙ্গলে ছিল একজন দয়ালু সিংহ। সে তার সমস্ত ঘটনা বলার জন্য তাকে অনুরোধ করল এবং টুনি সিংহকে বিশ্বাস করে সমস্ত ঘটনাই খুলে বলল। টুনির এই আঘাত সিংহ সহ্য করতে পারল না। টুনিকে সিংহ সেবা শুশ্রূষা করে ভালো করার চেষ্টা করল। এরপর টুনি সিংহের সেবা শুশ্রূষা পেয়ে ভালো হয়ে গেল এবং সে মনের আনন্দে আকাশে উড়ে বেড়াতে লাগলো। তারপর সিংহ এবং টুনির বন্ধুত্ব হলো। টুনি এবং সিংহ একসাথে এখন জঙ্গলে মনের আনন্দে বসবাস করে। আসলে সিংহ একা ছিল, কারণ মানুষেরা সিংহকে প্রচণ্ড ভয় পায়। সেই কারণে অন্যান্য জীবরাও সিংহের ক্ষুধার ভয়ে তটস্থ থাকে। সিংহ আর অন্য কারোর সাথে মিশতে পারে না, কিন্তু টুনি এবং সিংহ দুজনে মনের আনন্দে জঙ্গলে বসবাস করতে লাগলো এবং তারা খুশিতে জীবনযাপন পালন করতে লাগলো। ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে।